এদিকে স্টেজে ঢুক, স্টেজে ঢুক, স্টেজে ঢুক। চলা ছায়াটা পরে আসিস গো, তোর শাড়িটা কোথা ছিল? হয়েছে মিথিলা রাজা জনক নন্দিনী মা সীতার জন্ম বিবরণ। শুধু দর্শক মন্ডলী, এই পালার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে মা সীতা কখন, কিভাবে, কেমন করে, কোথা থেকে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘটনা আপনারা চরিত্রের মাধ্যমে দেখতে পাবেন। তাই ছবিতে পালার নাম রাখা হয়েছে মিথিলা রাজা জনক নন্দিনী মা সীতার জন্ম বিবরণ। এদিকে সেই দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মঋষি কুশধ্বজ, তিনি ছুটে চলেছেন মাতা লক্ষ্মীর তপস্যা করার জন্য। ব্রহ্মঋষি ভাই দেব গুরুর চমৎকার ভাই ব্রহ্মঋষি দেব গুরুর নন্দ লক্ষ্মী বাবা কইনা রূপে করে ভাই লক্ষ্মী বাবা কইনা রূপে করে ইনি হলেন সে দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মঋষি কুশধ্বজ। আর এই কুশধ্বজের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি ছন্দ পরিবেশন করে দেখাচ্ছেন তিনি হলেন নৃত্যশিল্পী হাসিরাম সিং মুন্ডা।
লুলুতে দিব আমি মাথায় দিব লাইলনের পিতা মাথায় দিব লাইলনের পিতা আমি দেখতে যাব তখন তোর ছাতা আমি দেখতে যাব এতক্ষণে সেই কুশল ধর্মণীর সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মীতে পৈশারত হলে ও নম লক্ষ্মী দেবয় নম ও নম লক্ষ্মী দেবয় নম এসো মাগো বসো ঘরে আসর পেতেছি তোমার তরে ও নম লক্ষ্মী দেবয় নম নমঃ ওরে ভক্ত কুশধার যেটুকু ভক্ত আজ আমি তোমার তো বিষয়ে সন্তুষ্ট হয়ে ছুটে এসেছি তোমার সম্মুখে একটি বার নয়ন খুলে চেয়ে দেখো ভক্ত একটি বার নয়ন খুলে চেয়ে দেখো মাগো এসেছেন মা এতদিন পরে এই দাসের তাকে সারা দিলে মাগো মাগো সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে ছুটে এসেছেন মাতা আমার সম্মুখে তাহলে সর্বপ্রথমে জানাই মাতা আপনার জন্য আমার এই সহস্র শত কোটি প্রণাম দীর্ঘজীবী ভক্ত বলে ভক্ত জেনে মনে করিছ আরাধন আজ আমি তোমার কোনো বাচ্চা নিশ্চয় করিব পূরণ মাগো সত্যি যদি আমার মনোবাঞ্ছা করতে চাও পূরণ মাতা তাহলে যে আমি অন্য কোনো কিছু চাইনি মাতা আমি চাই বাবু তুমি যেন আমার কন্যা রূপে জন্মগ্রহণ করো আমার ঘর সংসার যেন আলো করে রেখো মাতা আমার এটাই মনের বাসনা মাতা আমার এটাই মনের বাসনা ওরে পুত্র কুশধার আজ আমি তোমায় কথা দিলাম নিশ্চয় তোমার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করবো আসবো তোমার ঘরে তোমার কন্যা রূপে পুত্র কুশধার আমি এখন আসি বাবা আমি এখন আসি আমি এখন আসি আমি এখন আসি এদিকে মাতা লক্ষ্মী কুশল ধর্মের কন্যার জন্মগ্রহণ করেছে আর সেই কন্যার নাম রাখা হয় বেদবতী তাই সেই বেদবতী দিনে দিনে বড় হয়ে তুমি ছুটে চলেছেন সেই ফুলের বাগানের দিকে আর ওদিকে এমন সময় অসুর যায় শম্ভু ও নিঃশব্দের সেনাপতি তারাও ছুটে চলেছেন সেই ফুলের বাগানের দিকে পুজি সালে পিয়াল পলাশ বনে একটুকু আমার কথা শুনছে নাই একবারে কারার মতন চলিকে পালিয়ে যাচ্ছে এদিকে শোন ভাই সালে পিয়াল পলাশ বনে বারে ভাই আমাদের করুণা আলে তোর মাথায় যাবি ঝুমুর গানের তালে আমাদের চড়ে নাই গেলে রে সৌমুখোশ পাবি রে বারে বারে কালা চামড়া খাতা চামড়ে আমাদের চড়ি নাই গেলে রে সৌমুখোশ পাবি রে পথে ভাই তোর মাথায় যাবি বাউল গানের তালে
নিয়ে এসেছি সঙ্গে, তুই আর ভাবটা দেখছিস তো? শালাকে দেখি তোরে। এই, রে শালা, এদিকে শোন, এদিকে শোন। আই লে ঢুকা, লে ঢুকা। শালা কোন রাত বারণ করলি? একাজি নানো কারে নানো খা, তার মধ্যে আরো জানি নিয়ে দিলছে মহিলাকে একই সঙ্গে ঢুকাতে লাগলি, আর এখনো আসেনি, আর আসরটাই বমি করছি। শালা উঠ, উঠ রে, উঠ, উঠ। এদিকে ভালো, এদিকে ভালো, এইদিকে ভালো। উঠবে নাই শালা, মার খাবি। সেইদিকে ভালো, এদিকে। বাপ ঠিকই বুঝলি। দাদা, তুই এত আধারে কি করে থানায় পালিস রে ভাই? আমি যে মারি বলছি, কোন থানায় পাচ্ছি নাই। বারে 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 হেরে, তুই থানায় পাবিস? শালা দিল্লি সব মহিলাকে ঢুকালে তুই থানায় পাবি? শালা মরবি তুই। শোন, এদিকে শোন, এদিকে দেখিস লেডিসটা, লেডিসটা দেখছিস না? শোন, আমি যাচ্ছি, কোন রকম করে যদি আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় না, তো তোকে যাওয়ার সময় পুরুলিয়ায় না একটা লাল কিনে দিব। লাল? কি লাল? হ্যাঁ দাদা, তুই আমাকে লাল কিনে দিবি? তুই ওটা বন্ধ, তুই ছোট ভাই মনে করে আজ পর্যন্ত কবো বাইগন পাতিটা কষ্টে খাওয়াচ্ছিস, আর তুই আমাকে লাল কিনে দিবি? রাম রাম রাম। তখন সারা কত খালো, তুই কবো নাম করবিস নাই। শোন, নাম কর আর না কর, আর যে পতটা পাইছিল সেটা আমি ছাড়িব নাই। তুই চুপচাপ ওই খুনের পাশে বসে থাকবি। যা যা, তোর মুখ দেখে গেলে এমনি সালা যাত্রা হবে। বয়সটা পারে গেল একটা কোনা জোটা তো লালিস। যা, দুধ দেখে থাকবি। যা যা যা। ঠিক আছে বাবা, যাওয়া যাক, মনের কথাটা জানা যাক, তারপরে মার খাই আর গাল চাই। ঠিক আছে, যাই বাবা। শালা কি বলবো রে বাপ, যে ড্রেসটা ঢুকাইছে, ড্রেসটা দেখে তো আমার ডরে মুখটা একবারে ধড়াস ধড়াস করে কাঁপছে। তো যে কোনো হোক, এক চান্স বলতেই হবে। শত জনম মে তেরে मैं साथ रहूंगा, मर भी गया तो मैं तुझे मैं करता रहूंगा জানো সুন্দরী, তোমাকে না আমি প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি সুন্দরী। তাই বলছি সুন্দরী, তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো। তাই বলছি সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাব না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি তোমার সঙ্গে যাব না। রে শোন, শালাও যাত্রা কথাকার বলছে কি, বলছেন তোর সঙ্গে নাই যাবো। ঠিকই বললে তো, তুই কি ভাবছিস তোর সঙ্গে একবারে তোরে চলে যাবে? শোন দাদা, তোকে দাদা বলে আমি বলি নাই, তোর চেহারাটা দেখেছিস? শালা বাইগন বাড়ির ভূতের লোকে কান দেখাচ্ছিস, আর লেডিসটা তোর সঙ্গে যাবে? রে না যে একটা কোনটা হইল, তুই শালা আমাকে এখনো চিনিস নাই। আমি উস্কান দিয়ে পানি উঠি, উস্কান দিব, ছাড়িয়ে দিব, মানে বুঝলিস? তুই শালা কচু বুঝলিস। মহারাজকে খবরটা দিব, আর মহারাজে যা পারিবা করবে। ও যত বছর থেকে মহারাজের পাশেই সেনাপতি, কি জন্য তোমরা এভাবে মহারাজ মহারাজ বলে চিৎকার করছো? কোন বিপদ হইনি তো? না মহারাজ,
আমরা কুশলে রয়েছি মহারাজ। আমরা একটি খুব অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ, তাকে শুধু আপনার কাছে বানাবে। নারী, কে নারী? কি বানাম, কোথায় ভাব, কি বা তার পরিচয়? মহারাজ, সে হলো দেবগুরু বৃহস্পতির পুত্র, ব্রহ্মর্ষি কুশধ্বজের কন্যা, নাম তার বেদবতী। মহারাজ, তার রূপে যে আর কিচ্ছু নেই মহারাজ, তার ফুলের চেয়েও সুন্দর রূপ। বাহ! মন্ত্রী সেনাপতি, আজ বহুদিন পরে তোমরা আমার একটি দারুণ সুখবর জানালে। কিন্তু না, তোমরা যে সুখবর জানিয়েছ সেই সুখবর শুনে আমি আর বিয়ে জানতে পারি না। ওই সুন্দরীকে আমি রানী করতে যাই। মন্ত্রী সেনাপতি, চলে যাবো সেই কুশল ধ্বজের আশ্রমে, চলে যাবো সেই কুশল ধ্বজের কবির আশ্রমে। এই মহারাজ, চলুন মহারাজ, চলুন চলুন। আয় 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 আয়, চড়াই চড়াই। এদিকে এদিকে শিবশরীরের শম্ভু তাদের মন্ত্রী সেনাপতিকে নিয়ে বেদবতীকে রানী করার জন্য কুশল ধর্মের আশ্রমের দিকে আগমন করছে। আর বিলম্বে নাহি কোনো প্রয়োজন, চলে যাবো সেই কুশল ধর্মের আশ্রমে করে আক্রমণ। হে মহারাজ, তাই হোক মহারাজ, তাই হোক। দেহার শ্যান শ্যান বাসাতে আমার সাবান বাসাতে শাড়ি পরে দেহার ভালোই দেখাতে, এই দিদিরা আমার দেহার ভালোই দেখাতে। দেহার শ্যান শ্যান বাসাতে আমার সাবান বাসাতে শাড়ি পরে দেহার ভালোই দেখাতে, এই দিদিরা আমার দেহার তোমাকে ভালোই দেখাতে। এদিকে এদিকে শ্রেয়সরদা শম্ভু তাদের মন্ত্রী সেনাপতিকে নিয়ে কুশল ধর্মের আশ্রমের দিকে আগমন করলেন। আর ওদিকে ওদিকে সেই কুশল ধর্মণি এবং তার আশ্রমের সমস্ত মনি ঋষি তারা সকলেই কুশল ধর্মের আশ্রমের দিকে আগমন করছেন। তাদের সঙ্গে রয়েছে কুশল ধর্মের স্ত্রী মাল্যবতী। ভাই বহুত মন্তার ফলে ভাই আজকে আনন্দিত হয়ে তারা কেমন ভাই
আনন্দিত হয়ে তারা সকল মুনি গুণে শোনা সর্ব জনে ভাই ভাই আজকে আনন্দিত হয়ে তারা আর আনন্দিত হয়ে তারা সকল মুনি বনে শোনা শোনা সর্ব যোগে হয়ে দাদা একত্রিত হয়ে দাদা সকল মুনি বনে শোনা সর্ব এরা হলেন সেই ব্রহ্ম ঋষি কুসন্ধ্বজ মুনি এবং তাদের আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমের দিকে আগমন করছে। একত্রিত হয়ে তারা আনন্দিত হয়ে তারা সকল মুনি একত্রিত হয়ে তারা আনন্দিত হয়ে তারা সকল মুনি বলবো না আর কোন ভালোবাসো তুমি বারে বারে বলেছিলে এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি বলে ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি মরে ভালোবাসো তুমি কিন্তু আমাদের সাজানো আশ্রমকে ভাবে ভেঙে তছনছ করে ক্ষতি করে দিচ্ছ। পরিচয় দাও, তোমাদের পরিচয় দাও। কি বললে মনিবার? আমার পরিচয় ওহে মনিবার, আমি হলাম অসুর রাজা শম্ভু। আমি তোমার মেয়ে বেদবতীকে রানী করে নিয়ে যেতে চাই। কোথায় তোমার কন্যা? কোথায় বেদবতী? সাবধান সাবধান সুরবাংলার এই আশ্রম থেকে পাওয়া যাবে না। এই আশ্রমের মধ্যে আমাদের পরিবার রয়েছে। এই আশ্রমের দিকে যেতে চাইলে তোমরা কি আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কি কি বললে মনিবার? যুদ্ধ? মনিবার প্রয়োজন হলে যুদ্ধ করব, তবু তোমার মেয়েকে রানী করে নিয়ে যাবো। মনিবার খালি মহাযুদ্ধে মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়।
বেদবতীকে কোথাও খুঁজে পাওয়া গেল না মহারাজ। সে বোধহয় আমাদের ভয়ে অন্য কোথাও পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? মন্ত্রী সেনাপতি, ওই সুন্দরী যেখানে পালাক না কেন, আমি বলে গেলাম আমি অবশ্যই একদিন ওই সুন্দরীকে আমি রানী করে নিয়ে যাবো। মন্ত্রী সেনাপতি, চলো আমরা এখন ফিরে যাই, চলো আমরা এখন ফিরে যাই। হে মহারাজ, তাই হোক মহারাজ, তাই হোক। হে গোবিন্দ রাখো চরণে মাতা পিতা, কোথায় তোমরা পিতা মাতা? মাতা গো, মাতা পিতা, পিতা মাতা, কি হয়েছে তোমাদের? কিন্তু তোমরা এভাবে মাটির মধ্যে পড়ে রয়েছ। ওঠো না পিতা, ওঠো না মাতা, মাতা মাতা। পিতা মাতা, তোমরা এইভাবে আমাকে কাছে ছেড়ে দিও না। আমি কার সঙ্গে বেঁচে থাকবো? আমার যে পৃথিবীতে আর কেউ নেই। না না না, আমার পিতা মাতা বোধহয় আমাকে আর কোনোদিন পুত্রী বলে ডাকবে না। আমিও চাই না, আমি এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। আমি আজও, আমি এক্ষুনি আমি আমার প্রাণ বিসর্জন দেব। দাঁড়াও পুত্রী, এই পাপ কার্য তুমি করো না। পাপ? কিসের পাপ? আমার পিতা মাতা কি এমন পাপ করেছিল যে তাদের এমন পরিণতি হলো? না পুত্রী, তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার লিখন কে বদলাবে বলো? পিতামহ, আমি বলুন, আমি এখন কি করবো? কোথায় যাবো? কার খুঁজে বেঁচে থাকবো এই পৃথিবীতে? আর যে আর কেউ নেই পিতামহ, দয়া করে উপায় আপনি আমায় বলে দিন। শোনো পুত্রী, তোমার জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে, তুমি শ্রী লক্ষ্মীর অংশ। তাই পুত্রী, আমি বলি যে তোমার জীবনখানি প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো, প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো। পুত্রী, আমি এখন আসি পুত্রী, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। এদিকে এদিকে সেই বেদবতী দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে সে বিষ্ণু ভগবানের তপস্যায় রত হলে। ও নমো নারায়ণ বাসুদেবায়, নমো নমো নমঃ। শ্রী দর্শক মন্ডলী, এদিকে সেই বেদবতী দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে তপস্যায় রত ছিলেন 30,67,20,000,000 বছর ধরে সে বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যায় রত ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রহে চলে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েন। তাই তিনি বিশ্রাম করার জন্য ছুটে চলেছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আপনাদের মহান রঙ্গমঞ্চে একই দৃশ্য দেখলাম আমি বহুদিন এসেছি এই গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনোদিনই অপূর্ব সুন্দরী নারী চোখে পড়েনি। না না না, কে সেই সুন্দরী? এই সুন্দরী রূপ যৌবন দেখে আমি যে পাগল হয়ে গেছি। না না না, আমি যাই সেই সুন্দরীর কাছে, আমি যাই সেই সুন্দরীর কাছে। না না না, বলি শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়।
আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি নারায়ণের তো বসিনি, আমি তোমার সঙ্গে যাবো না। কি বললে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? ও, তুমি বোধহয় আমার পরিচয় জানো না। শোনো সুন্দরী, আমার পরিচয়, আমি হলাম বিশ্বশ্রবা মণি পুত্র দোষান। তাই বলছি সুন্দরী, ওই ছল কপট নারায়ণের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি নারায়ণের তো বসিনি, আমি তোমার সঙ্গে যাবো না। কি কি বললে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জ্বর করে নিয়ে যাবো, দেখি তোমার কোন নারায়ণ সে তোমাকে বাঁচাই। মন্ত্রী সেনাপতি, তোমরা শীঘ্র চলে এসো আমার কাছে। আদেশ করুন মহারাজ। শোনো মন্ত্রী সেনাপতি, এই সুন্দরীকে আমি রানী করতে চাই, কিন্তু না, এই সুন্দরীটা রাজি হই না। তাই তোমরা কাজে দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জয় করে নিয়ে চলো আমার লঙ্কায়। হে মহারাজ, তাই হলো মহারাজ, তাই হবে। আজ আমি তোমার জন্য, তোমার কারণে এমনি গুন্ডে আজ আমি আমার প্রাণ বিসর্জন দেব। তুমি আমার একটি কথা মনে রেখো, আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের তপস্যা করেছি। আজ যদি সত্যি আমি এক মনে এক ধ্যানে প্রভু শ্রী নারায়ণের তপস্যা করে থাকি, তুমি নিশ্চয় আমি একদিন নতুন রূপ নিয়ে আসবো ধরা ধামে, জন্ম নেব কোনো ধার্মিকের ঘরে, আর সেই জন্মে আমার কারণে তোমার মৃত্যু ঘটবে রাবণ। তুমি নির্বংশ হয়ে যাবে রাবণ, তুমি নির্বংশ হয়ে যাবে। আমার অভিশাপ, আমার অভিশাপ। আজ আমি তোমার জন্য তোমার অত্যাচার সহ্য করতে না পারে এমনি বুঝে আমি আমার প্রাণ বিসর্জন দিলাম। শুধু দর্শক মন্ডলী, এদিকে এদিকে সেই বেদবতী রাবণের অত্যাচার সহ্য করতে না পেরে নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সে অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন দিলেন। এদিকে লঙ্কার রাজা রাবণ তার পুষ্পমতে চড়ে চলে যায় তার নিজাল এদিকে এদিকে এমন হয়েছে যে প্রবল বৃষ্টির কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় অনাবৃষ্টির কারণে চাষের জমি পাথর পরিণত হয়ে যাচ্ছে। তেমনি একটি জায়গার নাম ছিল মিথিলা। সে মিথিলার নরেশ ছিলেন রাজা জনক। তাই দেবরাজ ইন্দ্রের অভিশাপে অনেক অনেক বছর ধরে বৃষ্টি হয়নি, তাই মরুভূমিতে পরিণত হয়ে গেছে। সেই সময় মিথিলার রাজা প্রজা তারা সকলেই খুবই চিন্তিত ছিলেন, কিন্তু জনক রাজার গুরুদেব রাজা জনককে আদেশ দিয়েছিলেন, বলেছিলেন, হে রাজা জনক, আপনি আর আপনার স্ত্রী যদি সবকিছু ত্যাগ করে প্রজাদের মতো জমিতে নিজে চাষ করেন তবে হয়তো বৃষ্টি হতে পারে। তাই শুধু দর্শক মন্ডলী, তাই দিকে রাজা জনক তার গুরুদেবের আদেশ অনুসারে রানী সুনে ওনার অলঙ্কার দিয়ে তৈরি করেছে সোনার নাঙল। সেই সোনার নাঙল দিয়ে রাজা জনক চলেছেন চাষের জমির দিকে চাষ করার জন্য। ভাই বড় করে সরব আর হচ্ছে
আরে ভাই তুমি চারিধারে ভাই দেখো কিছু না তো ভাই এ ভাই চারিধারে ওনাই দেখো मुझे हजार गुरु सुनाते हैं आसमधु दरोहार चला बोल जाते आसमधु दरोहार चला बोल जाते सरो भरी चलाओ अपना मोहब्बत बड़ी चलाओ अपना मोहब्बत चारी धारे ओनाई देखो चारी धारे ओनाई देखो आलम सुनाते हैं आसमधु दरोहार चला बोल जाते हैं একটু জুড়তে দেন না একটু জুড়তে দেন না হ্যাঁ ওকে পাচ্ছি না ওকে পাচ্ছি না একটুকু বেটা জুড়তে দেন জুড়তে দেন জুড়তে দেন বাবা কুলা পানে টানিল কুলা পানে টানিল তো হে রে তোকে আমি বারবার খালে ভরলে বলে বলে আসছি রাজা ভরলে যে কাজী কুলাটার দিকে থাকিস না আমার তো বিড়ি ধরাতে দেরি হলো তুই এসে কুলাটার পেছনে ঢুকে দিয়েছিস সালা 400,000 যদি খাতলা ঢুকিস তো কি হবে তো সেরকম ওই কুলাটার পেছন দিকে যাবি মানে 400 লেবে কার বটে 12 দেখা বটে বুঝলিস তুই ধোলার দিকে যা রে সালা নিজেও কুলা আর গরুটাও কুলা যা ধোলার দিকে যা যা চালা 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 যা 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 শালা কুলা তুই শালা হামকেলে খাবি রে শালা আমি পুষ্পারাজ মতি আর হামকেলে খাবি তো কেমন ধারাবো না তোর সিংটা পোকায় দিব লে লে কুলা লেখা লে লেখা শালা তোকে ধুলা দিয়ে রগড়িতে হবে দাঁড়া এই শালা ধুলা মাঝে বাপ কুড়িয়ে মরে যাবো শালা নাবালক শিশু কন্যা কে সেই শিশু কন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে না 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 এ হতে পারে না মন্ত্রী তুমি শীঘ্র চলে এসো শোনো মন্ত্রী তুমি যাও নগরে গিয়ে সমস্ত প্রজাদের সংবাদ জানাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে তুমি শীঘ্র চলে যাও তুমি শীঘ্র চলে যাও হে মহারাজ তাই হবে মহারাজ তাই হবে রাজা জনক শুধু দর্শক মন্ডলী এদিকে রাজা জনক সেই দৈববাণী থেকে শুনতে পাই দাঁড়াও রাজা জনক আজ তুমি কোন সকালে যে শিশু কন্যাটিকে তুমি পেয়েছ সেই শিশু কন্যা কোন সাধারণ কন্যা নয় এর জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে তার সময় এলে তাও তুমি বুঝতে পারবে এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো নিজের কন্যার মতো লালন পালন করো হে ভগবান হে ঠাকুর আজ আমি ধন্য হয়েছি প্রভু আজ আমার বহুদিনের মনের বাসনা পূর্ণ হয়েছে ভগবান তাই আমি আপনার চরণে প্রণাম জানাই ভগবান আমি আপনার চরণে প্রণাম জানাই রানী ও
রানী, তুমি এদিকে এসো, এদিকে এসো। দেখো রানী, দেখো, আজ বহুদিন ধরে আমরা কোন সন্তানের মা বাবা হতে পারিনি, তাই স্বয়ং ভগবান এই শিশু কন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা বড় আনন্দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। স্বামী, সত্যি আজ আমরা বড় আনন্দিত। আচ্ছা স্বামী, আমাদের এই শিশু কন্যার নাম কি রাখা হবে? শোনো রানী, এর অনেক নাম, যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী। আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী। রাজ হালে রাতরের মধ্যে পেয়েছি, আজ হালে রাতরের মধ্যে পেয়েছি, তাই বলে আজ থেকে এর নাম হলো, তাই আজ থেকে এর নাম হলো সীতা। শুধু দর্শক মন্ডলী, মিথিলায় আজ মা সীতার জন্ম হয়েছে, আজ মিথিলায় মা সীতার জন্ম হয়েছে। তাই দিকে রাজা জনক আনন্দিত হয়ে বলছে, মন্ত্রী, সেনাপতি, তোমরা শোনো, তোমরা কি করছো? হ্যাঁ, তোমরা এদিকে এসো। মহারাজ, একটা গুটি ডাকেতে দিলি আর পেটটায় দাঁড়ায়নি রে। শোনো সেনাপতি, তোমরা যাও, নগরে নগরে গিয়ে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও, তারা যেন সকলে আমার রাজ্যে প্রবেশ করে। আজ আমি বড় আনন্দিত। তোমরা যাও, নগরে নগরে গিয়ে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও। মহারাজ, তাই মহারাজ, তাই জনক রাজা বড় ভাই, জনক রাজা হইল রে। শালা মাথা গেছিস একবারে, ঘর গোষ্ঠী কেটা খেয়ে নেছে, ওদিকে ভাগ, তোর বহুটা এসেছে। হু শালা হু। জনক রাজা বড় ভাই, জনক রাজার আনন্দ হইল। তবে মা জানো কি সীতা দেবী, কিছু মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করিল হে। জনক রাজার আনন্দ হইল। মা জানো কি সীতা দেবী, মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করিল হে। আনন্দ হইল, জনক রাজার আনন্দ হইল, জনক রাজার আনন্দ হইল, জনক রাজার আনন্দ হইল। তুই যে একবারে কাটা পোলট্রির মতো ছোট করা রকম কাটেছিস শালা, থাপড়া বড় কান ফেটি যায়, একটু খাই নিয়ে বুদ্ধি হচ্ছে না। তুই যদি হেরে, তো তুই যে একবারে কাটা পোলট্রির মতো ছোট করাছিস দেবে। হ্যাঁ, ওরে বুঝেছি রে শালার। কি রাজা ঘরের খবর শুনে, ভোজের খবর শুনে তোরে চলে আসেছে ফিরি ফিরি। উদ্বেগ কথা আছে। হ্যাঁ, এদিকে স্টেজে ঢুক, স্টেজে ঢুক, স্টেজে ঢুক। চলা ডিজে, ডিজে সার্চিং প্রোডাকশন, মুরগু বাজার ডিজে, ওস্তাদ শ্যামচাঁদ মাহাতো, ডিজে সার্চিং প্রোডাকশন। তো হে রে গাজী, তো বলছি তোরা দু মায়া মরদে নাগিনের গানটায় বেড়ে ডান্সটা দিলি। বাবা 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 বাবা, এ বাপ, এ বাপ, আমি তো আরো ভালো করে দেখি না রে বাপ। হে গো, হে বহু, বলছি হে গো, বলছি তোর হাত কি করছো গো? এখন আমি রাজা করে ভাত খাবার জন্য আসেছি গো। এ বাপ,
তো হে গো বহু, তো তুই যে বাবা, তুই যদি এত বড় রাজা ঘরকে ভোজ খাবার জন্য এসেছিস, তো হে গো তুই যে সায়াটা পরে আসিস গো, তোর শাড়িটা কোথা আছে গো? हे प्रभु, हे जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? मेरे बीबी ने साड़ी पहनना भूल गया। राम 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 राम। जा, पुलिस तो हमारे पेस्टिटाকে একবারে ফস করে পাংচার করে যা। আজ আমার মামা সুখে থাকুক, আজ আমার ছোট মামা তোকে যদি হামালে, এই তো ছোট মামা, এই ছোট মামাই আমাকে বউটা আমার লম্বা করে নিয়েছে। তুই না ছোট মামা, যদি আমার বউটা একটুকু হামালে ছোট করে দিতিস না, তো মাই বলছি यार समझ की लाल के भाई की हमें एक भाई अरे मारी भोला, अरे काल भोला, तू हमारा दाद भाई मारी भोया को लेके करे मारी भोया, ए मारी भोया ओ बाबू बोला बाबू, ए मारी भोया ओ बाबू ओ बाबा শালা কুরুক্ষেত্রে যে যুদ্ধটা দেখি নাই, সেটা ডুবাইয়া মরদে হয়ে পারে গেল রে। হেগাজি পাইলে নাকি রে বাবু? এ বাবু, আরে পাইলে নাকি রে? পানি তুই পাইলে নগরে 300 আগে বাসে যাচ্ছিস, তুই দেখতে না পালি? এদিকে নিয়ে বুঝে আমি নাই দেখি রে। শালা কাঁদিলেই হবে, শালা বহুর মারি খাওয়া শুধু কাঁদছে, জানবি একে কিসে খাইলো সেরকম শালা বহুর মারি খাওয়া। এদিকে শোনাই, আমি বুঝাইতে পারি, বহুটাকে করে মাথাটাই চাপা রেখেছে। ছুঁয়ে থাক শালা, না হলে দিবে, ছুঁয়ে থাক। তো হে গো বহু, তো হে গো ওরকম করতে না গো। মারি ভয়া, মারি ভয়া, আমাকে হতে ছিল রে বাবা, বউ পারে বাপ, বাবা পড়ালে বাপ, আরে মারি ভয়া এগো এগো শুনবো, এগো ভালো লাগবো, শুনবো এরে মারি ভয়া ভাসুর রে তারা, রে মারি ভয়া তোকে ও বাবু তাই দিস না মাই আমার, আমি দণ্ডবোধ করছি মাই আমার, তাই দিস না মারি ভয়া, 80 টাকা মাই বলছি দিব। ও বাবরে এগো বউ, এগো আমাদের দিকে না গো, এগো ভাসুরকে নাই মারে গো, দিব মার ভয়া মনে খুঁজছে। এরে কথা গেলি রে, এরে শালা বহুর মারি খাওয়া, ওই জন্য 80টা সঙ্গে মারি খাতে হচ্ছে। শুনাই জলা যখন নিয়ে কথা চললিস, আমি এর নাই দেখবো, আমি বেঙ্গল যাবো কাজ করতে। শুন শালা খবরটাও নামও আসতে পারিস না, আর তুই বেঙ্গলোর যাবিস? যাবো তোমার সহ্য করতে নাই, আমি জানছি কাজ করতে পারবে জানি না। শুন দাদা, যে বলে বিয়া করেছি না, ও বাবু ওটাকে হাত লাগাই নাই, আর ও তো লোকের কাছে মানলো না। তো দাঁড়া, আমরা যাবো তো যাবো, এটা কাণ্ড ঘটাই চাইবো, তোর কান নাই ওকে, তুই সোজা না তো দাঁড়া। এবার আমাকে আসে না মানতে, বুঝ চান দিব, আবার ওকে বেসাই হল দিব, তুই সোজা আনো, আগে দিকে ঢুকে আছে। ও আগে দিকে দাঁড়া, তুই আমাকে মারলি না, দাঁড়া। এক হ্যাপি লুলু এক হ্যাপি লুলু, এরে মারি ভয়া আই আই, এরে মারি ভয়া, এরে খাল ভরা, এরে কুদরা মুহা, এরে কালির পাঠা, তুই এই বলদানটা নিয়ে আমাকে বেসান দিছিলে। এরে মারি ভয়া, তুই আমার বরদ বসিস হলো, তোকে এত লোকের মাঝে, এত ভিড়ের মাঝে আমি তোকে রেই বলবো। এরে কুদরা
এরে 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 রে 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 তোকে আমি নাই বলবো নাকি এত বড় বলদানটা নিয়ে দৌড়াবো বড় আনিব একে তোর লোক দাঁতলি বহি পচা বহি দাঁতলি বহি পচা বহি দাঁতলি বহি পচা বহি ইয়াটার সঙ্গে জীবনটা আমার কেরাসিন হয়ে গেল এই চলে যেতে হবে রাজা ঘোরাজ আমার বহুত কাজ আছে দেখি তো কত বেলা হয়ে গেল শুন এদিকে আই বুঝা দিব চ তোর বহুটাকে বুঝা দিতে যাই সালা হামকো ঠেং আছে আই আই তো হে গো বহু হে গো তোকে তো বাবা যে কোনো লোকে রাগাবে তুই তো বড় রাজা ঘর যদি এসেছিস তো হে গো তুই যে ছায়াটা পরে এসেছিস তো শাড়িটা কোথা রেখেছি গো এক ভাসুর 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 বলে ভাই লাতারায় পাচ্ছি রে বাবা ছুঁয়ে দিবি নাকি এখন নাচছি গো দেখো ভাসুর বলছি কি গো কাটলে গো আমরা শাড়িটা কাটিয়েছিলি আর শুকলোই নাই না তখন ভোজ খাবার লাগে আমি এমনি চলে আসি ঠিক আছে বাবা তোরাকে আর বেশি কায়দা করতে হবে নাই তোরাকে রাজা ঘরে লেগে আর যে ভোজটা খাওয়াবো না সেটা তো আমি জানছি রাজা ঘরে লেগে আর গুড়ি আর চিরাই সানিয়ে কিছু খাওয়া দিব যেমনি যেমনি 10টা থেকে 11টা বাজবে রোগটা উঠবে তখন তোদের পেট মশলায় মশলা যেমন তোরা দুমায়া মর মরিস ঠিক আছে আমার পেছু পেছু রাজা ঘর সারা বউটা কোথা গেল রে বাপ একজন বুকের মা তুই এই রাঙা গেলি নাকি তুই এই মারলি তুই এই রাঙা যাচ্ছিস যে তুই সারা কাকে শুধাবো বাপ এই ওই ওই দিকে শুধাবো অন্য লোকে শুধাবো ছুট্টু একটু দরাই না রে তোর দাদা মঠি হ্যাঁ এখন তোর বৌদিকে দেখলি রে দাঁত গিলা লম্বা লম্বা আছে কাজী আর চুল গিলা সব ঝরে পুরান দিচ্ছে দেখেছি বলে দেন কাজী তোমরা আসি না রে না দেখি না বন্য কাজী সেটা আমি নাই বুঝানি ওই কাকাকে হলো শুধাবো কাকা যদি দেখেছে তো ওকে ছাড়া আমি একটু বাঁচবো নাই মারি কাকা দেখো তোমার পুত্রকে দেখিলেন আমি মাঝি মনে বাবু বলে কোথায় গেল हमर किना दशा हेली गो हमर किना दशा हेली गो लोक धीरे बहुती कोते गेली गो एकाकी देवे तोरा हलो बोले कोते गेली गो पकीरा कोते गेली गो जन्मभूमि कोते गेली गो दादा कोते गेली गो हमर किना दशा हेली गो लोक धीरे बहुती कोते गेली गो हमर किना दशा हेली गो लोक धीरे बहुती कोते गेली गो कोते गेली गो दिया कोते गेली गो कोते गेली गो बाबा कोते गेली गो हमर किना दशा हेली गो लोक धीरे बहुती कोते गेली गो सुख देखो मन देखो तमे আসবো আবার দেখা হবে এবার আমি চলে যাই টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই বাই নমস্কার নমস্কার সুদর্শন মন্ডলী ওস্তাদ সেন্টার মাধ্যমে পক্ষ থেকে আমাদের ৩য় নম্বর চরিত্র নাট্যমালা এখানে কলম সমাপ্ত। সবাইকে নমস্কার।